বান্দা যখন নিজের মধ্যে প্রতিষ্ঠিত করবে, আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব তার কর্মের মধ্যে থাকতে পারবে না। এই হাকিকত হচ্ছে মায়ের সাথে কথা বলেন, বাবার সাথে কথা বলেন, মা বাবার সাথে যে কোনো লেনদেন করেন, সন্তানের সাথে যে কোনো লেনদেন করেন, বন্ধু বান্ধবের সাথে যে কোনো লেনদেন করেন, স্ত্রী সন্তানের সাথে, স্বামীর সাথে যে কোনো লেনদেন করেন, পাড়া প্রতিবেশীর সাথে যে কোনো লেনদেন করেন, ব্যবসায়ী পার্টনারের সাথে যে কোনো লেনদেন করেন, কর্মক্ষেত্রে যে কোনো লেনদেন করেন, যে কোনো জায়গায় যে কোনো লেনদেন করবেন গো, তখন আপনার মনের মধ্যে এই থাকতে হবে, নাই 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 কোনো কিছু নাই আল্লাহ ছাড়া। কি নাই? নাই 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 কোনো কিছু নাই আল্লাহ ছাড়া। কি নাই? আল্লাহ ছাড়া। নাই 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 কোনো কিছু নাই আল্লাহ ছাড়া। ডাক্তার সাহেবরা ডাক্তার কইলে খুশি হয়, কি হয়? খুশি হয়। অ্যাডভোকেট সাহেব কইলে খুশি হয়নি? জি আল্লাহ হয়নি না, বেজার হয়? খুশি হয়। মাস্টার সাহেব কইলে খুশি হয়। যদি ঘুষখোর কর খুশি হইব নি? না। সুদখোর কইলে খুশি হইব নি? না। হইতো না। হ্যাঁ বলবো না, হইতো না। এবার বলেন, কোন সুদখোর যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ইল্লাল্লাহ তো পড়ের কথা, আগে লা ইলাহার জায়গায় যাই, নাই 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 কোনো মাবুদ নাই, নাই 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 কোনো মাবুদ নাই, কোনো কিছুর অস্তিত্ব নাই, যাইয়া দেন সুদখোরের কাছে তার মাবুদ হইছে টাকা, তার মাবুদ হইছে সুদের ব্যবসা। কি? সুদের ব্যবসা। যে কোনো কিছুতে তার সুদের প্রাধান্য দেয়, যে কোনো কিছুতে তার সুদের প্রাধান্য দেয়। ঘুষখোরের কাছে যান, কার কাছে? ঘুষখোরের কাছে। তার মাবুদ হইছে ঘুষ। তার মাবুদ কি? ঘুষ। তার লা ইলাহা ইল্লাল্লাহ হইছে নি? জি না। যে মাপে কম দেয়, ব্যবসা 2 নম্বরে করে, তার মাবুদ হইছে ওই 2 নম্বর ব্যবসা। মাপে কম দেওয়া তার মাবুদ। এইজন্য আমার আল্লাহ কোরআনে কত সুন্দর করে বলে দিয়েছেন, হাসরের ময়দানে যখন মিজান কায়েম হবে, মিজানের পাল্লা কায়েম হবে, তখন যার যার মাবুদের সাথে, যার যার মনিবের সাথে তাকে দেওয়া হবে ওই স্থানে। দুনিয়াতে তুমি আল্লাহ ছাড়া যার প্রভুত্ব করেছো, যারে প্রভু মেনেছো, হাসরের ময়দানে যখন কায়েম হবে, আল্লাহ তার সাথে তোমাকে সেখানে পাঠাবে। কার সাথে? তার সাথে। যেমন আমি যদি আল্লাহ ছাড়া গাছের ইবাদত করি, হাসরের ময়দানে আল্লাহ কইবে, গাছ আমার এই বান্দা তোমার ইবাদত করছে, যাও তোমার স্থান তাকে নিয়ে জাহান্নামে। গাছ বলবে, মাবুদ আমি তো তাকে চিনি না, তাকে আমি বলিও নাই আমার ইবাদত করতে। হায় হায় হায়। কেউ যদি কোন পুরুষ লোককে ভগবান ঈশ্বর আল্লাহ বানায় আরাধনা করে, উপাসনা করেন, আমার মাবুদ বলবেন, রবে বলবেন, যাও ওই বান্দা সে তোমার ইবাদত করত, তাকে নিয়ে তুমি জাহান্নামে। ওই বান্দা বলবেন, না মানে আমি তো তাকে চিনিও না। সুদের বলবো, আল্লাহ আমি তো যুদ্ধ ঘোষণা দিয়েছি, তারপরও তুমি সুদের এসে গ্রহণ করছে, যাও তুমি সুদ তার মনে তাকে নিয়ে জাহান্নামে। সুদ কব, মাবুদ আমি তাকে চিনিও না, আমি তাকে চিনিও না। সুদ করে যদি কন তোমার লা ইলাহা ইল্লাল্লাহ বলা তো হইছে না, তোমার মাবুদ সুদ, সে তর্ক করবে, ঝগড়া করবে। তাহলে বলেন তো, কোরআনে আবার আল্লাহ বলতেছেন, আমি ব্যবসা করেছি হালাল, সুদ করেছি হারাম। ও সুদখোর, তুমি যে আমার আল্লাহর আয়াত অস্বীকার করলা, সুদের ময়দানে না, এখানে কি হইল না লা ইলাহা, সুদ তোমার ইল্লাল্লাহ হইছে না? লা ইলাহা ইল্লাল্লাহ হইছে? বলেন হইছে? এই জন্য সবাই কয় ঈমান থাকলে হইব। ঈমান আছে, কি হইছে? ঈমান আছে, মনের কথা বড় বড় যা কয় না, কয়নি? তো বিষয় হচ্ছে আজকে আল্লাহর কি মায়া হয় না?
আল্লাহর মায়া হয় তার জন্য যে আমার আল্লাহর প্রতি মাথা অবনত, যে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠিত করে, যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নাই আমার আল্লাহ, তার জন্য ইয়া কাহারু, তার জন্য কি কাহারু। নূহ আলাইহিস সালাম কয়, প্রভু তোমার কি দয়া হয় না? আমার প্রভু কয়, কেন দয়া হবে না? প্রত্যেকটা পয়গম্বরকে আমি দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা আদম শফিউল্লাহ তিনি নিয়ে এসেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম শফিউল্লাহ তিনি উম্মতের কালেমা ছিল। নূহ আলাইহিস সালামের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবিয়ুল্লাহ। মুসা আলাইহিস সালামের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা আলাইহিস সালামের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রুহুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম থেকে ঈসা তক যার যার নবীর উম্মতের কালেমা ছিল তাদের নবীর নাম নিয়ে, কিন্তু আদম থেকে ঈসা তক প্রত্যেকটা নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীগণ যে কালেমা করেছেন, ঈমান এনেছেন, আমরা সেই কালেমা পেয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। আমার নবীর কালেমা কি? আদম থেকে ঈসা তক 1,24,000 পয়গম্বর কওমের নবী রাসূলের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার যার নবীর উম্মতের কালেমা তার নবীর উম্মতের নবীর নাম নিয়ে। কিন্তু আমার নবীর কালেমা কি? আমার নবীর কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। আমার নবী নিজের উপরে, কার উপরে? নিজের উপরে। এজন্য আমার আল্লাহ কয় কোরআনে, রাফানা লাকা যিকরাক, নবী গো আমি আপনার শান সমুন্নত করেছি। তারা কয় তারা আমরা নবীর শান মান বাড়াইতে গিয়ে নবীরে আল্লাহ বানাই, নবীরে খোদার মতো বানাই, আল্লাহর জায়গা নিয়ে যায়। বলেন তো কোরআনের আয়াতের দিকে তাকাই, আমার আল্লাহ কয় নবী গো আমি আপনার শানকে সমুন্নত করেছি। তাহলে আমার নবীর শান যত সমুন্নত, যত উপরে যত উপরে যত উপরে তাকাইলে দেখি তার উপরে আমার আল্লাহ, তার উপরে আমার আল্লাহ। নবীর শান যত উপরে, নবী যত বড়, নবী যত বড়, নবী যত বড়, তার উপরে আমার আল্লাহ। আমাদের সুন্নি জামাতের আকীদা আমার নবীর শান অনেক উপরে, কিন্তু তার উপরে আমার আল্লাহ। আমরা নবীর শান সমুন্নত করি, অনেক উচ্চ মাকামে নিয়ে যাই, কারণ আল্লাহ বলেছেন রাফানা লাকা যিকরাক। নবী গো আমি আপনার শানকে সমুন্নত করেছি। যখন মদিনা মধ্যে ছিল মুহাম্মদ নির্বংশ, মুহাম্মাদের বংশ নাই, তখন আবার আল্লাহ আয়াত নাযিল করেছেন নবী তারা নির্বংশ, তাদের বংশ থাকবে না, তাদের নাম থাকবে না। আমি আপনার নাম আপনার শানকে সমুন্নত করেছি। রাফানা লাকা যিকরাক। তো এখন কথা হচ্ছে যারা আলেম উম্মতে মুহাম্মাদের মধ্যে, তারা হচ্ছে আমার নবীর ওয়ারিস। তারা নবীর কি ওয়ারিস। তাদের সাথে বেয়াদবি করা, নবীর সাথে বেয়াদবি করা, তাদের সাথে বেবিচার করা, আম্বিয়ার সাথে বেবিচার করা, তারা তারা আমার আল্লাহ কয় প্রত্যেকটা নবীর সাথে বেবিচার করেছে, জুলুম করেছে, তারা নবীদেরকে মানত না। এই তারা এখনো আছে। তারা বলবে এখন কি নবী আছেনি? নবীর ওয়ারিস আছে না, ওয়ারিসে আম্বিয়া আছে না? তারা এখনো নবীদের সাথে বেবিচার করে, নবীদেরকে অমান্য করে।
কি করে? এখন নির্বাচন চলতেছে না? আমাদের এটা 6 আসন না? নমিনেশন পাইছে ধানের শীষের কেডা মনিরুল হক চৌধুরী। তো এখন যদি মনিরুল হক চৌধুরীর সাথে অন্যায় করা হয়, তারেক জিয়ার লগে করা হইব না নাকি? তো এই বাংলাদেশ ধানের শীষের মেইন প্রধান বর্তমান তারেক জিয়া নাকি? এখন যদি মনিরুল হক চৌধুরীর লগে অন্যায় করা হয়, করা হইব কার লগে? তারেক জিয়ার লগে। তো ধরো আম্বিয়াগণের সাথে অন্যায় করা হাকিকতে আল্লাহর সাথে অন্যায় করা। আর আম্বিয়াগণের ওয়ারিসের সাথে অন্যায় করা আম্বিয়াগণের সাথে অন্যায় করা। আমার আল্লাহ কোরআনে কয় তারা সব সময় আমার নবীদের সাথে অনন্য করেছে, জুলুম করেছে, বেবিচার করেছে। তখনই আমার আল্লাহ কাহার হয় কিয়ামত। ঠিক আছে? কিয়ামত। এখন গানের ভাষায় কয় সব দিয়ে যার সব কেড়ে নাও, কয় না? জি। দিন দুনিয়ার মালিক খোদা, তোমাদের কি দয়া হয় না? তোমাদের কি দয়া হয় না? হয় না? জি। সব দিয়ে যার সব কেড়ে নাও, তার তো প্রাণে সয় না। তোমাদের কি দয়া হয় না? তোমাদের কি দয়া হয় না? গায়ক প্রশ্ন করছে গানের ভাষায়, এই জামানায় নূহ আলাইহিস সালাম তার অনেক অনেক আগে প্রশ্ন করছে, আর এই প্রশ্ন কোরআনের মধ্যে আমার মাবুদের দিলে কি কুদরতি দিলে কি দয়া হয় না? নূহ আলাইহিস সালাম কয়, আমার মাবুদে কয়, আমার মনিবে কয়, আমার প্রতিপালক কয়, আমার পালনকর্তা কয়, হ্যাঁ তার জন্য আমার দয়া হয়। যারা কান দিছি, চোখ দিছি, আমার কালাম শোনে, চোখ দিছি, আমার কালাম দেখে, বুঝ দিছি, আমার কালাম বোঝে, পা দিছি, আমার পথে হাঁটে, এই দিল সিরাতাল মুস্তাকিম। জবান দিয়েছি, আমার কথা বলে, দিল দিয়েছি, আমার জিকির করে। আল্লাহ জিকিরুল্লাহ তাতমাইন্নুল কলব। আমার জিকির ব্যতীত, রবের জিকির ব্যতীত, আল্লাহর জিকির ব্যতীত, স্মরণ ব্যতীত বান্দার দিলে শান্তি নাই। কি নাই? শান্তি নাই। ওয়ারিসানে আম্বিয়া, নবীদের ওয়ারিস আলেম যারা, অর্থাৎ যারা দায়ী কাজ করে, দ্বীনের খেদমত করে, তাদেরকে অমান্য করা, নবীকে অমান্য করা, তাদের সাথে সত্যতা আমি করা, নবীর সাথে সত্যতা আমি করা। তো কালেমা কেমনে প্রতিষ্ঠিত হইব? এবার কয় ঈমান থাকলে হইব, পীরের কাছে যাওয়া লাগতো না। তাফসীরে জালালাইন, তাফসীরে কারো কয় মসনবী শরীফের মধ্যে আশকে মাহবুব খুদা জैसा दिल में हासिल नहीं, অর্থাৎ মাহবুবে খোদা, খোদার বন্ধু, খোদার প্রিয় বান্দা, যার দিলের মধ্যে খোদার ইশক আছে, ওই ইশকে মাহবুবে খোদা, ওই ইশকে মাহবুবে খোদা, মাহবুব অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় বন্ধু, যার দিলের মধ্যে ইশক আছে, ওই ইশক করা বান্দা যার হাসিল হয় না, লাভ হয় না, সে হাজারো যদি মুমিন হয়, লাখ ওই বান্দার হয়, সে কামেল হইতে পারবে না ততক্ষণ যতক্ষণ না খোদার ইশকওয়ালা মাহবুব বান্দা সে লাভ করতে পারে। ঠিক ইশকে মাহবুব